মাইলস্টোনে বিমান দুর্ঘটনার খবর বিশ্ব গণমাধ্যমে। এদিকে বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন পাইলট, বলছে আইএসপিআর। জানাবো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে প্রশ্ন রিজভির। এদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত, বার্ন ইউনিটে রক্ত দিতে মানুষের ঢল। জানাবো আহতদের প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে বললেন আইন উপদেষ্টা। এদিকে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো উত্তরায় বিমান বিধ্বস্ত, ঐক্যমত কমিশনের আলোচনা মুলতবি ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার খবর বিশ্ব গণমাধ্যমে। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অন্তত ১৯ জন নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি ঢাকার স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৬ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বিমান বিধ্বস্তের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত হয়েছে শতাধিক। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি F-7 যুদ্ধ বিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, শিক্ষার্থী সহ অনেকে হতাহত হয়েছেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার বলছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন পাইলট, বলছে আইএসপিআর। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন ও ১৬৪ জন আহত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী F-7 বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দুর্ঘটনা মোকাবেলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন। দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। আইএসপিআর বলছে, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে। আহত সবাইকে বিমান বাহিনী হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সে সম্মিলিত সামরিক হাসপাতাল এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা তৎপর রয়েছে। আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীর প্রধান সরকারি সফর দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সেনাবাহিনীর প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানিয়েছেন আইএসপিআর। এছাড়াও দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইএসপিআর।
ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে প্রশ্ন রিজভির। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, এই এলাকাটা ঘনবসতিপূর্ণ, এখানে প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন শিখবে, এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। এটা বিস্তীর্ণ প্রান্তরে হতে পারে, যশোর কক্সবাজারের মতো জায়গা হতে পারে, সেখানে পাশে সমুদ্র আছে, বিস্তীর্ণ জায়গা আছে, কিন্তু এ ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নেবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেভিগেশন বা টেকনিক্যাল বিষয়গুলো আমি অবশ্যই জানবো না, কিন্তু সাদা চোখে যেটা মনে হয়েছে, চারদিকে এত বাড়িঘর, মানুষ থই থই করছে, এর মধ্যে একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নিতে পারে না। এটা নিয়ে প্রশাসন সরকারের গুরুদায়িত্ব আছে। দায়িত্বে অবহেলা করলে প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন হতে থাকবে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা হতে পারে, কিন্তু আমরা যদি আগাম প্রস্তুতি রাখতে পারি, বিমানবন্দরের পাশে কি ধরনের লোকালয় গড়ে উঠবে তার পরিকল্পনা থাকা উচিত। আমার মনে হয় যেসব এলাকায় গড়ে উঠেছে তা পরিকল্পনার অংশ নয়, এত ঘনবসতিপূর্ণ এই এলাকা হতে পারে না। তিনি বলেন, এই মুহূর্তে কাউকে দোষারোপ নয়, সবাই যদি সবার দায়িত্ব পালন করে তবে অকালে কারো মৃত্যু হতো না। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আহতদের চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে। দলের নেতাকর্মীরা রক্তের যোগান দেওয়া সহ অন্যান্য সহযোগিতা করেছে। আহতরা যেন রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা পায়, সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির এই নেতা। উত্তরায় বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউটে রক্ত দিতে মানুষের ঢল। রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের জন্য পুরো জাতি যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই এক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণ মানুষ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আহতদের জীবন বাঁচাতে রক্তদানের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মানুষের ঢল নেমেছে। এই ভয়াবহ মুহূর্তে অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে এসেছেন, যা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, দগ্ধদের মধ্যে অন্তত 50 জনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন মেটাতে হাসপাতালে চত্বরে নেমেছে মানুষের ঢল। তবে পজিটিভ রক্তের পর্যাপ্ত সংখ্যক ডোনার থাকলেও নেগেটিভ গ্রুপগুলোর রক্তের সংকট রয়েছে। বার্ন ইনস্টিটিউট সূত্রে জানায়, দগ্ধ রোগীর অনেকেই 50% বেশি পড়ে গেছে। তাদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন দেখা দেয়। এই খবরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। হাসপাতালের গেটের বাইরে রক্তদাতাদের দীর্ঘ সারি, অনেকে আবার একসঙ্গে একাধিক জনকে নিয়ে এসেছেন। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা রক্তদাতা আশরাফুল ইসলাম বলেন, সংবাদ দেখে আর ঘরে বসে থাকতে পারিনি, বাসা থেকে স্ত্রীকেও সঙ্গে এনেছি। উনিও ও পজিটিভ, আমি বি পজিটিভ, যার যেখানে দরকার হবে রক্ত দিতে রাজি আছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তের আবেদন ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রক্তদান সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ রক্ত দিতে ভিড় করেছেন বার্ন ইনস্টিটিউটে। আহতদের প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে বললেন আইন উপদেষ্টা। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ আমাদের জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের জানা নেই। এই ঘটনায় আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন, বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করে বের করা হবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, বিমান দুর্ঘটনা এখন পর্যন্ত 19 জন নিহত এবং 150 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয়, আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামায়াত আমিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে একটি পক্ষ। তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেন তিনি। জামায়াত আমির তার পোস্টে বলেছেন, উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা কবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি। স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভিড়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন, মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতা দোয়া করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত কেউ কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকলে তা সঠিক নয়। এদিকে ঢাকার উত্তরার বিমান বিধ্বস্তের
ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদে আলোচনা সভা চলাকালে সেখান থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন। উত্তরায় বিমান বিধ্বস্ত ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি ঘোষণা। রাজধানী উত্তরায় একটি বেসরকারি স্কুল ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর দোয়েল হলে সোমবার বিকেল 3:30টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান, আহতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় নিহত আহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানী উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 16তম বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।